This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা এমন ভালো কাজ করব 100 বছর বিজেপি থাকবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এক অভাবনীয় জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের দুর্ভেদ্য কেল্লাস ধূলিসাৎ। এই ঐতিহাসিক পরিবর্তনের কারিগর কে? বাংলার মানুষের মুখে এখন একটাই নাম, শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। কিন্তু সময়ের সাথে সাথে সমীকরণ বদলেছে। তৃণমূলের অনকৌশল যার নখদর্পণে সেই শুভেন্দু যখন বিজেপিতে এলেন তখনই চাকা ঘুরতে শুরু করে। গত কয়েক বছরে বাংলার আনাচে কানাচে চষে বেরিয়েছেন তিনি। সন্দেশখালী থেকে আরজিকর, প্রতিটি জ্বলন্ত ইস্যুতে তিনি মমতাকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। উলুবেড়িয়া ও হাওড়া দুর্গাপূজা কেন্দ্রিক হিংসার মতো স্পর্শকাতর বিষয়ে তিনি ছিলেন সোচ্চার। আর এই নির্লস পরিশ্রমী সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস জাগিয়েছে। শুধু তার সমর্থকরাই নয়, তার ঘোর বিরোধীরাও আজ স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে এই জয়ের বড় কৃতিত্ব তারই। ব্যক্তিগত জীবনে শুভেন্দু অধিকারী অবিবাহিত এবং তিনি উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের একজন ব্যক্তিত্ব। বর্তমানে মুখ্যমন্ত্রীর পদের দৌড়ে শুভেন্দু অধিকারী সবার আগে রয়েছেন। বাংলার রাজনীতিতে এক নতুন ভোরের সূচনা হয়েছে। আমরা আমাদের সংকল্পপত্র পূরণ করব। ওই পাপীদের অফিস হাত দেবেন না, উপেক্ষা করুন। এখন দেখার শুভেন্দু অধিকারী কি সত্যি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।